সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি বেশ আলোচনায় এসেছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের জার্সি পরে নাইজেরিয়ার একটি ক্লাবকে দেখা গেছে ম্যাচ খেলতে কিংবা অনুশীলন করতে। সেই ক্লাবটির ডেসক্রিপশনে লেখা তারা একটি একাডেমি ভিত্তিক সেমি প্রফেশনাল ক্লাব, যাদের নাম প্রিন্স কাজেম এলেতু এফসি। সেই ক্লাবে মোহামেডানের জার্সিটা পৌঁছে যাওয়া কিন্তু কাকতালীয় নয়। বাংলাদেশের ক্লাব মোহামেডান যেখান থেকে জার্সি তৈরি করে সেই প্রতিষ্ঠান উইংস স্পোর্টস ওয়্যার থেকেই জার্সিগুলো যায় এবং একজন ফুটবলারের মাধ্যমে যায়, যে ফুটবলার বাংলাদেশের ঘরোয়া লিগে খেলেছেন এবং এই মৌসুমে তার খেলার কথা রয়েছে, যদিও তার ক্লাবটি বদলে যাচ্ছে। সে ফুটবলারের নাম জানবো এবং কীভাবে জার্সিগুলো সেই নাইজেরিয়া সেই একাডেমি বলুন বা ক্লাব বলুন সেখানে পৌঁছে যায়, সেই গল্পটা শুনবো। আমাদের সাথে আছেন উইংস স্পোর্টস ওয়্যারের কর্ণধার আহমেদ স্বপন। আহমেদ স্বপন, আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। জার্সির কথা দর্শকদের জানাচ্ছিলাম, জার্সিগুলো আসলে কীভাবে পৌঁছে যাচ্ছে, কার মাধ্যমে পৌঁছে যাচ্ছে, এবং এই যে বাংলাদেশের ক্লাব যে বিদেশে, আমাদের দেশে দেখি আমরা বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অন্যান্য বিভিন্ন ক্লাব, ইংলিশ লিগের বা অন্য ক্লাবের জার্সি কিন্তু সাধারণ দর্শকরা পরে ঘুরছেন। এবং আমরা এবার দেখলাম একটু ভিন্ন বিষয়, তারা নাইজেরিয়ার সে সেমি প্রফেশনাল ক্লাবই হোক, তারা ম্যাচ খেলছে, অনুশীলন করছে। জার্সিগুলো কীভাবে পৌঁছে যাচ্ছে এবং বিষয়টা আমাদের সাথে শেয়ার করেন প্লিজ। বিষয়টা হচ্ছে যে আমি 2019-20 সিজন থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিগুলো তৈরি করি। শুধু তৈরি করি না, প্রত্যেকটা জার্সি মোহামেডান ক্লাবের প্রত্যেকটা কিট আমি ডিজাইন করি এবং তৈরি করি। তো মোহামেডান ক্লাবেরই একজন প্লেয়ার, তার নাম ইমানুয়েল সানডে, সে নাইজেরিয়ান খেলোয়াড়। তো সে প্রতি সিজন মানে প্রত্যেকটা ঘরোয়া লিগ মানে সিজন শেষ হওয়ার শেষের দিকে সে আমাকে কিছু জার্সি অর্ডার করে। সে জার্সি অর্ডার করার সময় প্রথম যখন অর্ডার করে সে আমাকে বলে যে হুবহু আমাকে মোহামেডানের জার্সিটা তুমি আমাকে দেবা, কোনো চেঞ্জ লাগবে না, হুবহু মোহামেডানের জার্সিটা দেবা, শুধু পিছনের দিকে প্লেয়ারের নামটা যেখানে থাকে ওখানে আমার ক্লাবের নাম লিখে দেবা। তো আমি আসলে জানতে চাচ্ছি কেন, তুমি তো চাইলে ভিন্ন কিছু নিতে পারো। তো সে আমাকে বলল যে না, আমি এটাই নিতে চাই, কিন্তু আমার পিছনে শুধু ক্লাবের নামটা চেঞ্জ হবে। আমি বললাম কতগুলা? সে বলল 6টা টিমের জন্য। 6টা টিম। আমি বললাম যে টিমগুলো আসলে কিসের, তার সাথে যখন কথা বলি টিমগুলো আসলে কিসের টিম, কী আসলে বিষয়। সে আমাকে বলল যে এগুলা তার এলাকার বা তার যে এরিয়া, তার দেশের যে এরিয়া, তার এলাকার কিছু একাডেমি, ইয়াং মানে আন্ডার 18 বা আন্ডার 20 এরকম যারাই খেলে জার্সিগুলো পরে, একদম ইয়াং ট্যালেন্ট, তো ইয়াং ছেলেপেলে খেলে। তো ওই তার এরিয়ার 6টা ক্লাবকে সে প্রতি বছর 6 সেট জার্সি গিফট করে এবং যাওয়ার সময় প্রত্যেকটা সিজন শেষ করে যাওয়ার সময় সে বিমানে করে অথবা কার্গোতে করে বা শিপিং করে পাঠিয়ে দেয় বা নিয়ে যায়, যেভাবে হোক সে নিয়ে যায়। জার্সিগুলো তৈরি করে দেই আমি। আর এই 6টা টিমের নাম ভিন্ন ভিন্ন। প্রিন্স কাজেম এফসি, আমার আসলে নামগুলো এখন মনে পড়তেছে না, আমি আপনাকে পরে বলতে পারবো ডিটেলস প্রত্যেকটা টিমের নাম। বাট 6টা টিম নিয়ে যায় সে প্রত্যেকটা বছর। আপনার কাছে দেখা হলো, আপনার ব্যাগে দেখলাম একটা সে দেশের তৈরি করা। হ্যাঁ, আমি একটা জার্সি দেখাতে, হয়তো নামটা প্রিন্স কাজেম না, এটা আরেকটা টিম। প্রিন্স কাজেমটা আমার কাছে ছিল না। হ্যাঁ, আমার কাছে প্রিন্স কাজেমটা ছিল না, যে ছবিটা ভাইরাল হয়েছে ওই জার্সিটা ছিল না, ওই ক্লাবের জার্সিটা ছিল না। বাট আমার কাছে সে যে নিয়ে যায় ওখানের আরেকটা টিমের জার্সি আছে আমার কাছে, সেটা হচ্ছে যে ইম্প্যাক্ট এফসি। এই 37 নম্বর জার্সিটাই সানডে পরে এবং এই টিমের নাম হচ্ছে যে ইম্প্যাক্ট এফসি। ঠিক এরকমই 6টা টিমের জন্য 6টা টিমের নাম আলাদাভাবে। অন্যদিকে যে লোগো বা সামনে একদম এভরিথিং সেম থাকে। এখানে বাফুফের পেজ, এখানে বিপিএল এর পেজ বা এখানে ম্যাক্স গ্রুপ টাইটেল স্পন্সর সব কিছুই সেম থাকে। কিছু ক্ষেত্রে দেখা গেছে টিমের লোগোটা চেঞ্জ থাকে, টিমের নামটা চেঞ্জ থাকে, এটুকুই। আর সব কিছু সেম থাকে। এগুলো নিয়ে গিয়ে ক্লাবগুলোকে গিফট করে। এটা তার ছোটবেলার ক্লাব। আমি যতটুকু জানতে পারছি সে এই ক্লাবগুলোতে ছোটবেলা থেকে খেলেই বড় হয়ে এখন বিভিন্ন দেশে পেশাদার লিগে খেলতেছে। ইভেন আমাদের বাংলাদেশে 3 সিজন খেলতেছে সে। এরকম প্রতিটা ক্লাবের জন্য কতটা করে সাধারণ পরিস্থিতি? হ্যাঁ, প্রত্যেকটা ক্লাবের জন্য সে 20টা করে জার্সি নিয়ে যায়। সানডে একমাত্র প্লেয়ার যে তার দেশের জন্য বা তার দেশের ক্লাবের জন্য জার্সিগুলো নিয়ে যায়। আর প্রত্যেকটা প্লেয়ারই আসলে 20টা 25টা
পার্সোনালি নিয়ে যায় যে আপনি একজন ভাই ব্রাদার, ছোট ভাই বন্ধু এরকম থাকে, একটা জার্সি গিফট করে, এরকম অনেকেই নিয়ে যায়, 20টা 25টা 50টা করে নিয়ে যায়। বাট সানডে যেটা করছে সেটা একদম টোটালি ডিফারেন্ট। তার এলাকার ক্লাবের জন্য সে 6টা সেট জার্সি, প্রত্যেকটা সেটে 20টা করে জার্সি, একদম টোটাল সেট, শুধু জার্সি না একদম টোটাল সেট, এই শর্টস সক্স সহ একদম নিয়ে যায়, নিয়ে প্রত্যেক বছর গিফট করে। এই 2026 সনে মোহামেডান ক্লাবের 90 বছর পূর্তি হবে। আমি যখন মোহামেডান ক্লাবের মানে প্রথম জার্সি ডিজাইন করি, এটা ছিল মোহামেডান ক্লাবের প্রথম জার্সি ডিজাইন। তো আমি আসলে এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং কাজ ছিল। আমাকে মোহামেডান ক্লাবের কেউ বলে দেয় নাই তুমি আমাদের জন্য ডিজাইন করো। আমি মোহামেডান ফ্যান হিসেবে আমার একটা তাড়না ছিল, আমি এজ এ ডিজাইনার আমি একটা ডিজাইন করব মোহামেডানের জন্য। তো আমি যখন ডিজাইনটা করতে যাই তখন আমার মাথায় একটা কনসেপচুয়াল জার্সি ডিজাইন করব এরকম একটা ঘোরপাক কাজ ছিল। আমি অনেক রিসার্চ করি, গুগল রিসার্চ করি, উইকিপিডিয়া রিসার্চ করি, তারপর আমার মাথায় আসলো মোহামেডান ক্লাবের জন্মলগ্ন থেকে 1936 সাল থেকে এই পর্যন্ত মোহামেডান ঢাকা লিগ বা বাংলাদেশের টপ টায়ার লিগ যেটাই বলি 19 বার চ্যাম্পিয়ন হয়েছে। এই 19টা সাল দিয়ে আমি এখানে কিন্তু এই জার্সির কনসেপ্টটা তৈরি করছি, এবং এখানে যত প্লেয়ার বা যারা এক্স প্লেয়ার আছে মোহামেডান ক্লাবে খেলে গেছেন সবাই এটা খুবই পছন্দ করছে, এবং একজন মানুষ পাই নাই যে সে এটাতে আমাকে নেগেটিভ মন্তব্য করছে এই জার্সি ডিজাইনটা নিয়ে। প্রত্যেকটা পার্সন এটার সাথে মানে ডিজাইনের উপর খুশি। আরেকটা বিষয় জানা ছিল যে আমি যতদূর জানি জাতীয় ফুটবল দল এবং ক্রিকেট দলের এমনকি জার্সি ডিজাইন আপনি কোনো না কোনো সময় আপনার করার সুযোগ হয়েছে, এবং যদি আমি ভুল না করে থাকি সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দল সিরিজে হয়তো বা আপনার ডিজাইন করা জার্সি পরে খেলেছে। সেই যে ন্যাশনাল টিমের জার্সির নিয়ে কাজ করার অভিজ্ঞতা অনুভূতি সেটা যদি শেয়ার করতেন। আমি আসলে প্রথমে ন্যাশনাল টিম বলতে প্রথমেই বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের জার্সি ডিজাইন করি। সেটা এই যে রিসেন্টলি একটা কোম্পানি কিট স্পন্সর হয়েছে, তার আগে যতগুলা জার্সি, প্র্যাকটিস জার্সি বলেন, ম্যাচ জার্সি বলেন, সবই আমি ডিজাইন করতাম। এটা আমার কাছে মনে হইতো সম্মানের কাজ। আমি খুব বেশি পারিশ্রমিক পাইতাম না, এটাকে পারিশ্রমিকও বলা যাবে না, কিন্তু আমার কাছে মনে হইতো যে এটা যে আমি করতে পারি ওইটাই আমার কাছে সম্মানের। তারপরে আমি এই কিছুদিন আগে আমাদের 2021 সালে মেবি বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে মানে একটা আইকনিক জার্সি ডিজাইন হয় বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের জন্য, ওইটাও আমি করি। তো ন্যাশনাল টিম বলতে আমার আসলে চাওয়া পাওয়ার সব কিছুই ষোলকলা পূর্ণ হয়েছে। ডিজাইনার হিসেবে আমি 2010 সালের দিকে আমি স্বপ্ন দেখতাম যে আমার জার্সি ডিজাইন পরে ন্যাশনাল টিম খেলবে, জাতীয় পর্যায়ের ক্লাবগুলা খেলবে। এদিক থেকে আমি আসলে খুবই ভাগ্যবান। ন্যাশনাল ফুটবল টিমের ডিজাইন করতে পারছি, ন্যাশনাল ক্রিকেট টিমেরও ডিজাইন করতে পারছি, হকি টিমেরও জার্সি ডিজাইন করতে পারছি। ইভেন মোহামেডানের মতো ক্লাবের জার্সি ডিজাইন আমি গত 5 বছর টানা কাজ করতেছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া, আমি সৌভাগ্যবান বলতে পারেন। আপনার জন্য শুভকামনা। আপনার মতো আরও বাংলাদেশের উদ্যোক্তা আছেন, তাদের মাধ্যমে আমার প্রত্যাশা থাকবে বা আমাদের সবার প্রত্যাশা থাকবে যে যেন দেশের জার্সি শিল্প বলেন বা স্পোর্টস ইন্ডাস্ট্রি বলেন বা স্পোর্টস ক্রীড়াটা আরও উন্নত হোক এবং এগিয়ে যাক, সেই প্রত্যাশা থাকবে। এবং দেশের ক্লাবগুলো যে কোনো ক্লাবই, সব ক্লাবই ভালো করুক, যাতে দলও ভালো করুক। দর্শক, আমাদের সাথে ছিলেন আহমেদ স্বপন, উইংস স্পোর্টস ওয়ারের কর্ণধার। তার ডিজাইন করা জার্সি পরেই মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলে থাকে, এবং আগামী যে নতুন মৌসুম সেই মৌসুমেও খেলবে, এবং তার জার্সি ডিজাইন করা বা তৈরি করা জার্সি কিন্তু নাইজেরিয়াতে পৌঁছে গেছে। সেই গল্পগুলো আমরা শুনছিলাম। এই ছিল আসলে মোহামেডানের জার্সির ইতিবৃত্ত, যে কীভাবে মোহামেডানের জার্সি পৌঁছে গেল নাইজেরিয়ায়। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।